আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আপনাদেরকে দেখাবো একটা প্রিন্স কাট ব্লাউজ কিভাবে কাটিং করতে হয়। সর্বপ্রথম আমি কাপড়টাকে এভাবে সোজা করে নিব। তারপর ব্লাউজের লম্বাটা দিচ্ছি আমি 12 ইঞ্চি। এক্সট্রা সেলাইয়ের জন্য নিচ্ছি 1.5 ইঞ্চি, তাহলে আমাদের লম্বা হচ্ছে 14.5 ইঞ্চি। আর আমি মোহরার জন্য নিচ্ছি 7 ইঞ্চি। তারপর সোজা করে দাগ দিয়ে দেব। তারপর আমি কাঁধের জন্য দিচ্ছি, গলার ডিপ দিচ্ছি আমি 3 ইঞ্চি। তারপরে ফুটের জন্য আমি দিচ্ছি 2.5 ইঞ্চি, তাহলে আমাদের 6.5 ইঞ্চি। আর আমি বডির জন্য দিচ্ছি 36 ইঞ্চি। কোমরের জন্য দিচ্ছি আমি 32 ইঞ্চি, 4 32। এক্সট্রা সেলাইয়ের জন্য 1 ইঞ্চি। তারপর মার্জিন করে নেব। এখানে বাড়তি কাপড় 1 ইঞ্চি। মোড়ার রাউন্ডের জন্য আমি এখানে দাগ দিয়ে দিব একটা। তারপর এখানে 1/2 ইঞ্চি দিয়ে এটাকে আমি ঘুরিয়ে নিব। এখন আমরা ব্যাক পার্টটা কাটিং করে নেব। ব্যাক পার্টটা কাটিং হয়ে যাওয়ার পর এখানে আমি নিচ্ছি 1.5 ইঞ্চি বাড়তি সামনে পার্টের জন্য। তারপর এভাবে সোজা করে দাগ দিয়ে দিব। তারপরে এখানে নিচ্ছে আমি 2 ইঞ্চি বাড়তি। এখানে নিচ্ছে আমি 1 ইঞ্চি বাড়তি। তারপর সোজা করে দাগ দিয়ে দেব। এখন আমরা এই দাগে দাগে কাটিং করে নেব। কাপ থেকে আমরা এখানে দিব 10 ইঞ্চি। তারপর এখানে দিব 4 ইঞ্চি। নিচে দিব আমরা 3.5 ইঞ্চি। এখন আমরা এখানে মোড়ার সাথে তেরেস করে একটা দাগ দিয়ে দিব। দেওয়া হয়ে গেলে মোড়ার 1/2 ইঞ্চি উপরে আর একটা দাগ দিব। এখানে আমি দিচ্ছি 2 ইঞ্চি টেকিনের জন্য। দাগ দেওয়ার পর আমরা এখানে 1.5 ইঞ্চি উপরে একটা দাগ দিব। দাগ দিয়ে এটাকে এভাবে মিলিয়ে নিব। এখন আমরা এই 1/2 ইঞ্চি থেকে এখান থেকে 1/2 ইঞ্চির মধ্যে মিলিয়ে দিব। সুন্দর করে আমরা শেপটাকে ভালোভাবে চক দিয়ে ভালোভাবে দাগ দিয়ে দিব। এখন আমরা এই দাগে দাগে কাটিং করে নিচ্ছি। এটা কাটিং হয়ে যাওয়ার পর আমরা এখানে যে কাপড়টা আছে এটা দিয়ে আমরা হাতাটা কাটিং করব। সর্বপ্রথম একটা দাগ দিয়ে নিব। দাগটা হয়ে যাওয়ার পর আমি হাতার লম্বাটা দিচ্ছি 6 ইঞ্চি। মোহরার ডাউনটার জন্য আমি দিচ্ছি 3 ইঞ্চি। দাগটা হয়ে যাওয়ার পর আমি এখানে বাড়তি রাখলাম 1 ইঞ্চি হাতটা মুড়িয়ে সেলাই করার জন্য। এখন আমি হাতার মুখ দিচ্ছি 12 ইঞ্চি। মোহরার রাউন্ডের জন্য আমি দিচ্ছি 8.5 ইঞ্চি।
দাগটা হয়ে যাওয়ার পর চক দিয়ে আমি এভাবে আস্তে করে ওই শেপটার সাথে মিলিয়ে দিব। এখন আমি এই দাগে কাটিং করব।